কালকে থেকে মেয়ের পরীক্ষা শুরু। কি পরিমাণে যে টেনশন কাজ করতেছে বলে বোঝাতে পারবো না। মানে নিজে পরীক্ষা দিলেও হয়তো এতটা টেনশন কাজ করত না। মেয়ে পরীক্ষা দিবে বিধায় যতটা টেনশন কাজ করতেছে। এখন হাড়ে ফিল করতে পারি যে আমাদের সময়ও আমাদের মা-বাবা কত টেনশন করতো আমাদেরকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি ভালো আছেন। আমরাও ভালো আছি। যেহেতু সৃষ্টি পরীক্ষা শুরু হইছে তো সেজন্য আসলে ভিডিওগুলো ঠিকঠাক মতো দিতে পারতেছি না। মানে মাঝে মধ্যে ওকে সময় দেয়া লাগতেছে যার কারণে ঠিকঠাক মতো এডিটও করতে পারতেছি না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ আপনারা একটু আমার পাশে থাকবেন। ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আবার আমি আগের মতো মানে টাইম টু টাইম সবকিছু পোস্ট করব। এই তো এদিকে পূজা দিয়ে নিলাম। এবার হচ্ছে দুপুরে রান্না-বান্নাটাও বসিয়ে দেব। মেরিনেট করে রাখছি। আবার মাংসের ঝোলটাও বসিয়ে দেব। এক চুলায় ভাত আর এক চুলায় মাংসের তরকারি বসিয়ে দিছি আর হচ্ছে ভর্তা করব। ঢেঙা পাতা আছে, ঢেঙা পাতার ভর্তা করব আর তার সাথে হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করব। এই যে দেখেন কিভাবে ঘর গুছিয়ে রাখা সম্ভব আপনারাই বলেন। দেখেন ওই যে উন্নয়ন না ওইখানে টাঙাইছে, এখানে কুল বালিশ দেওয়া হচ্ছে স্লিপার বানাইছে, আর ওই যে আরেকটা ওই বালিশ দিয়ে স্লিপার বানাইছে। ওই রকম যদি করে আমি কিভাবে ঘর গুছিয়ে রাখবো বলেন? আমি একদিকে যাব আর একদিকে ওরা ওই রকম করবে। একদিকে আমি রান্না করতেছি সব কিছু গুছিয়ে রেখে গিয়ে এই যে দেখেন ওরা এরকম করতেছে। ভাই শান্তি নাই, শান্তি নাই। এই দুই পিচ্ছির জ্বালায় আমি শেষ। বলেন কিভাবে ঘর আমি গুছিয়ে রাখবো আপনারাই বলেন। যাই হোক ওদের এগুলো দেখলে আমার চলবে না। ওইদিকে রান্না বান্না বসে দিয়েছি দেখলে নেই তো, মাংসের জন্য জিরা দারচিনি এগুলো বেটে নেব। ওরা এরকম দুষ্টামি সারাদিনই করবে, করুক, রান্না বান্না শেষ করে তারপর এগুলো গুছাবো। এই যে দেখেন কি অবস্থা। আমার বিছানা, আমার ঘরদোর কতবার যে গুছাইতে হয় সেটা কেবলমাত্র আমিই জানি। মানে সবকিছু গুছগাছ করে রেখে চলে আসছি রান্নাঘরে। অর্ধেক রান্না হইতেই ওই রুমে গেছি। ভাবলাম দেখি ওরা কি করে। গিয়ে দেখলাম, দেখলেনই বিছানার কি অবস্থা করছে। তো রান্নাবান্না শেষ করে আবার আমাকে ঘরদোর গুছাতে হবে। ঘরদোর গুছায়ে তারপর হচ্ছে বাকি কাজকর্ম করতে হবে। সারাদিন এভাবেই মানে একটার পর একটা কাজকর্ম করতেই হয়। একটা কাজকর্ম শেষ করি আর একটা কাজকর্ম একদম রেডি হয়ে থাকে করার জন্য। তো কি করব? এভাবেই হচ্ছে নিজেকে মানিয়ে নিচ্ছি। মানে নেওয়ার চেষ্টা করতেছি। তো এই তো দুপুরে রান্না-বান্না, পুঁই শাক, ভর্তা আর তার সাথে হচ্ছে মাংস। দেখে তো বুঝতেই পারতেছেন এখানে কি হইতেছে। এখানে হচ্ছে মশা মারার দোয়া দেয়া হচ্ছে। আর এই যে দেখেন সৃষ্টি গাড়ি নিয়ে মানে দোয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে। খুব সুন্দর একটা সিন। দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগে। শুভ সন্ধ্যা প্রিয় পরিবার। এই তো আজকে অনেকদিন পরে একটু দুধ চা করে নিলাম। আমরা দুজনে দুধ চা খাবো। ওদের দুই বোনকে হরলিক্স দিব। তো মাঝে মধ্যে আসলে খেতেই লাগে, মন চায়। তো মাঝে মধ্যে খাওয়াটা মনে করি মানে খারাপ না। কারণ সবসময় এত কিছু কন্ট্রোল করে চলতে গেলে দেখা যাবে যে জীবনের স্বাদটাই হারিয়ে ফেলছি। আমি ভাই সোজাসাপটা মানুষ, আমার সোজাসাপটা হিসাব। মাঝে মধ্যে অবশ্যই জীবনের স্বাদটাও একটু রাখা উচিত আরকি। তো এই তো সবাই মিলে চা নাস্তা খেয়ে নিচ্ছি আর দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, যারা YouTube থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন ও ফাইল রেডি করতেছে। ও প্রত্যেক সময় ওর ফাইল ওই রেডি করে। এই তো এখানে হার্ডবোর্ডের মধ্যে প্রবেশপত্র, তারপর হচ্ছে স্কেল, কলম, পেন্সিল যা যা লাগে সবকিছু রেডি করতেছি। চলেন আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন আর সৃষ্টির জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো বাই বাই।